বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহাদাত আলী সাব্বু, প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল স্কুল এবং সাবেক ক্রীড়াবিদ। আজকে খুবই আনন্দের এবং গর্বের দিন একটা আমাদের জন্য। আমাদের দুইটি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তারা পুরস্কৃত হয়েছে, তারা মেডেল পেয়েছে, ক্রীড়া কার্ড পেয়েছে। সারা দেশে মাত্র 129 জন, তার মধ্যে 2 জন আমাদেরই বাচ্চা। এটা আমাদের জন্য সত্যি খুবই গর্বের বিষয়। একসময় সেপাক টাকর খেলাটা সবাই বুঝতো না, কিন্তু আমাদের কয়েকজন আছেন সৈয়দপুরে, সালাম স্যার, ববি রানী, পরবর্তীতে আমাকে সম্পৃক্ত করা হয়েছে। সবার আক্রান্ত পরিশ্রম এবং চেষ্টায় এই খেলাটি শুরু হয়, কিন্তু এই খেলাটি ভবিষ্যৎ যে এত তাড়াতাড়ি এত উঁচু মাপে আসবে এটা ভাবা যায়নি। আর এটার জন্য আমাদের এই খেলোয়াড়রা যারা বিভিন্ন খেলায় সম্পৃক্ত ছিল, আইন বলি, অন্ত বলি, এরা কিন্তু অলরাউন্ডার, প্রতিটা খেলায় সম্পৃক্ত ছিল, কিন্তু তারা ভরসা করতে পেরেছিল যে না, সেপাক টাকরও একদিন ভালো কিছু হবে। এবং তাদের ভরসা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব অতি সত্বর অল্প সময়ের মধ্যে তাদের সামনে চলে আসছে। তাদের প্রাপ্তি, তারা ক্রীড়া কার্ড পেয়েছে, একটা ভাতা পেয়েছে। তো আমি সকল অভিভাবকদেরকে এই খেলাতে নিজের সন্তানদেরকে এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আমরা ক্রীড়াঙ্গনে আমরা অনেক শুনি যে ক্রীড়াঙ্গনে যারা আসে তারা একটু পিছিয়ে পড়া বলতে কি, আমার মনে হয় উদার পরিবারের সন্তানরা, যাদের মধ্যে লোভ লালসা নাই, তারাই কিন্তু ক্রীড়াঙ্গনকে ভালোবাসে। আজকে যুব সমাজ নষ্ট হচ্ছে, মোবাইল আসক্ত হচ্ছে, তারা অ্যাডিক্টেড হচ্ছে অন্য জায়গায়, কিন্তু আমাদের খেলোয়াড়দের যারা আছে, আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো 90% তারা এই দিক দিয়ে খুব ইন্টারটেইন প্লে। এই যে পরিবারগুলো চিন্তা করতেছে, তাদের আর্থিক অবস্থা কতটুকু স্বচ্ছ সেটা জানে না, কিন্তু আমার বাচ্চা সেফ থাকবে ক্রীড়াঙ্গনে গেলে, এই যে বন্ধনশীলতা, এটাকে আমি অনেক বড় পরিবার বলে আমি এগোবো। এবং তারাই তো এক সময় বাংলাদেশের, সারা বিশ্বের একটা ভালো পরিবার। আমরা যদি মেসির পরিবারকে এখন বলতে যাই তো বেস্ট ফ্যামিলি বলবো, রোনালদোর ফ্যামিলি বলবো, বেস্ট ফ্যামিলি বলবো। প্রতিটা খেলায় আমরা সাকিব আল হাসান, সারা বিশ্বে ইমরান খান আছেন, যারাই আছে না কেন, এখন আমি তাদেরকে নিয়ে গর্ব করতেছি। তো যারাই ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত, আমি বলবো তারা রাজকীয় পরিবার। তাদের মন মানসিকতা অনেক বড়, তাদের লোভ লালসা নেই যে আমার সন্তানরা অবৈধভাবে কিছু করুক। তারা আশা করতেছে খেলাধুলা করবে এবং দেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দেবে। আমি তাদের প্রতি গর্বিত, সেই পরিবার, সেই বাবা মার প্রতি যারা আস্থা করে আমাদের উপর ছেড়ে দিয়েছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আমরা আছি যে এত বড় বড় কথা বলতেছি, এত আনন্দিত, কারণ একটাই যে তার যে বক্তব্য রয়েছে, যখনই খেলোয়াড়রা এটাকে পেশা হিসাবে পাবে, তখনই তাদের পরিবার, তাদের ভরসা আরো বেশি বেড়ে যাবে, এবং সেটি হতে যাচ্ছে ইনশাআল্লাহ রহমান। আমাদের অন্তরায় এবং আইনের মাধ্যমে আমরা চিন্তা করতে পারবো যে ইনশাআল্লাহ সৈয়দপুর তথা নীলফামারী জেলা থেকে শত শত সেপাক টাকর খেলোয়াড় আমরা ঢাকায় পাঠাতে পারবো, জাতীয় দলে পাঠাতে পারবো। আমি খুবই আনন্দিত এবং আমি গর্বিত। আমি যেমন প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আমি আবার খুবই আন্তরিকভাবে শুভেচ্ছা দিচ্ছি আমাদের ঢালি স্যারকে, আমার জাতীয় কোচ ববিকে, পরবর্তীতে সালাম স্যার, যার মাধ্যমে আমাদের এই খেলার সাথে আমরা পরিচিত আমাদের ঘটেছিল বা আমরা পরিচিত হয়েছিলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সেপাক টাকর খেলাকে খুবই আপন করে নেওয়ার জন্য, কারণ খুবই একটি মজার খেলা এবং ওয়ার্ল্ড ওয়াইড খুবই গ্রহণযোগ্য একটি খেলা রয়েছে। এটি সবাই এগিয়ে আসুক এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।